পায়খানা দেবে বলে একটা করে, পায়খানাও দেয়নি, গু অবধি খেয়ে নিয়েছে। সবাই একটু জয় শ্রীরাম বলুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পেপার দিয়েছে, ওদেরকে শুনিয়ে দেখো তো। পেপার দেনি না, ওই খানকির ছেলেকে জিজ্ঞেস করো, গালাগালি 100 বার দেবো। আর যদি মেয়ে ছেলে থাকে, বউ থাকে, তারা তুলে নিয়ে যাবে, শালা তোদেরকে দেবে কোদালে প্যান্ট। ও, এটা সঠিক কথা, এটা অরিজিনাল ঘটনা, এটা সঠিক কথা। ঘটনা, অন্য কোনো মিস নেই। দেখুন ঘরের কি পরিস্থিতি আছে, এটা কি কোনো ঘর হলো বলুন। এখানকার মানুষ সত্যি খুবই আপ্যায়নশীল, আমাদের জন্য চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জুস নিয়ে এসছে। তা আপনার বৃদ্ধ ভাতা চালু হয়েছে? এখন যেহেতু 15 বছর পর আমাদের রাজ্যে সরকার চেঞ্জ হয়েছে, তো নতুন সরকারের কাছে আপনারা কি আবেদন রাখেন? জুন মাসে অন্নপূর্ণার টাকাটা ঢোকার কথা, আপনি কি অন্নপূর্ণার টাকা পেয়েছেন? কি করেন? আমাদের এই নদী খাল, এমন মাছ ধরা ধরি এইসব কাজ আমাদের খেটে খাই আমরা। দেখতে পাচ্ছ আমরা রয়েছি একদম নদীর মাঝায়। আমরা জেলেখালি ঘাটে পৌঁছে গেছি, নৌকাটা একটু দুলছে। এদিকে সব স্থানীয় মানুষ তারা ঘাটে এসে নেমে যাচ্ছে। ওই সামনেই দেখতে পাচ্ছি জেলেখালি ঘাট। তো সত্যি এখানকার পরিবেশ খুবই মনোরম, খুবই সুন্দর। আমরা পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের সুন্দরবনের একটা বিচ্ছিন্ন আইল্যান্ড জেলেখালি। আমরা এখন রয়েছি জেলেখালি বাজার যে ফেরিঘাটটা আছে সেই ফেরিঘাটের সামনে। এদিক দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে, এই পাশেই রয়েছে সেই নদী বা গাংটা দেখতে পাচ্ছ। এই গাঙে কিন্তু কুমির মাঝে মাঝে দেখা যায়, স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। এই সাইডেই ম্যানগ্রোভ বা বাবলা গাছগুলো খুবই দেখতে ভালো লাগে। এখানে সব ছোট ছোট বাড়ি সব কিছু দেখতে পাচ্ছি। সাইড দিয়ে সব নৌকাগুলো দাঁড়িয়ে আছে, ওগুলো সম্ভবত মাছ মারা বা কাঁকড়া মারার সব ব্যবস্থাপনা তারা করে থাকে। এখানকার মানুষের জীবিকা তো মাছ এবং কাঁকড়া অথবা বাগদার পিন ধরে তাদের চলে। যেটা দেখানোর জন্যই কিন্তু আমি আজকে এখানে এসেছি, সেটা হচ্ছে এই যে নদীর পাড়, এই পাড় কিন্তু ভেঙে চলে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন, এখানে যখন আয়লা হয়েছিল, তারপরে আমফান হয়েছে, ইয়াস হয়েছে, তখন কিন্তু এই সমস্ত জায়গা সমস্ত কিছু কিন্তু শেষ হয়ে গেছে। এবারে সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে নদীটা দেখতে পাচ্ছ, নদীর লেভেল আর নদীর লেভেল সমান। যদি এই পাড়টা না থাকতো তাহলে এই যে সাইডে দেখতে পাচ্ছ এই যে গ্রামটা, এই গ্রামটা কিন্তু পুরো তলিয়ে যেত, পুরো ধসে যেত। তাহলে এরকম একটা বিষয় এখানে হয়ে রয়েছে। সত্যি এখানে কি বলবো, যত দেখছি তত ভয় লাগছে। কারণ আমরা যখন আয়লার সময় এসেছিলাম তখন এই সমস্ত যে গ্রামগুলো দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু জলে ভর্তি ছিল। এক নারকেল গাছ, দেড় নারকেল গাছ করে এখানে জল ছিল। ঠিক এইভাবে রাস্তাগুলো ভেঙে যাচ্ছে, সমস্ত কিছু ভেঙে শেষবেশ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো এখানকার পরিস্থিতি সত্যি খুবই খারাপ, খুবই সমস্যার সঙ্গে এখানকার মানুষ বসবাস করছে। আর এখানে মানুষের জীবিকা প্রচণ্ড কষ্টকর। এখানে জল সমস্ত কিছু নোনা জল, সেই জন্য জলও এখানে অনেক দূর থেকে 3-4 কিলোমিটার দূর থেকে কিন্তু নিয়ে আসতে হচ্ছে। আর যদি বড় বান বা সাইক্লোন অথবা জলোচ্ছ্বাস হয় তাহলে এই সমস্ত জায়গায় জল ঢুকে যাওয়ার একটা ব্যবস্থাপনা আছে। তবে আগেকার থেকে জেলেখালি বলুন বা এই সাইডের যে আইল্যান্ডগুলো রয়েছে একটু উন্নত হয়েছে। কারণ আমি 10-15 বছর আগে এখানে সাংবাদিকতা করেছি, তখন এখানে এই যে বড় বড় বাড়ি দেখতে পাচ্ছি, একতলা দুতলা বাড়ি, এগুলো ছিল না। এগুলো নতুন করে সব করেছে। এলাকার মানুষের উন্নয়ন হচ্ছে, এলাকার মানুষ তারা জীবিকা নির্বাহ করছে, কলকাতার সঙ্গে তাদের সংযোগ হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমরা রয়েছি সুন্দরবনের একটা খুবই বিচ্ছিন্ন দ্বীপ এবং খুবই অনুন্নত দ্বীপ। এখানকার রাস্তাঘাট এই কিছুদিন আগেই একটু ভালো রাস্তাটা তৈরি হয়েছে, আগে কিন্তু এই সমস্ত জায়গায় রাস্তাই ছিল না। রাস্তার এক সাইডে প্রচণ্ড গর্ত, নাবাল দেখতে পাচ্ছি, সব জলাভূমি আর ছোট ছোট বাড়ি, আর পাশ দিয়ে নদী চলে গেছে, আর বাওলা গাছ রয়েছে। আর এটা হচ্ছে এই দ্বীপের স্কুল রোড। বাচ্চারা স্কুলে এই রোডটি যাতায়াত করে। সাইড দিয়ে সিচুয়েশানটা সত্যি খুবই 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 সুন্দর। তো আমি এগিয়ে যাচ্ছি এই দ্বীপটা পুরো এক্সপ্লোর করার জন্য। এখানকার মানুষের কেমন জীবনযাপন, কিভাবে তারা জীবনযাপন করছে, কিভাবে বেঁচে আছে,
কীভাবে জল সংগ্রহ করছে, সমস্ত কিছু কিন্তু আজকে আমি এক্সপ্লোর করব, আপনাদেরকে দেখাবো। আর ছোট ছোট বাচ্চারা সব ঘুরে বেড়াতে দেখতে পাচ্ছ। রাস্তা খুবই খারাপ, এখান দিয়ে খুবই সমস্যার সঙ্গে এখানকার মানুষ জীবনযাপন করছে, খুবই সমস্যা আছে দেখতে পাচ্ছ। আর রৌদ্র প্রচণ্ড বেশি, যেহেতু একদম নদীর ধার দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। আজকের সত্যি দিনটা খুবই মনোরম। বাচ্চারা সব স্কুলে যাচ্ছে দেখতে পাচ্ছ, আর আমরা একদম স্লো স্লো চলে যাচ্ছি রাস্তা ধরে। তো রাস্তার সামনে খুবই খারাপ দেখতে পাচ্ছ, আমরা হয়তো আর এগিয়ে যেতেই পারবো না। এখানে বাইক রেখে একটু পায়ে পায়ে হেঁটে যাব, সাইডে বাইকটা রেখে। তো চলো এখানটায় বাইক রাখছি আর রেখে একটু সামনের দিকে একটু ঘুরে আসবো। সম্মানিত দর্শক, এখন আমরা রয়েছি সুন্দরবনের জেলেখালি আইল্যান্ডে। তো আমরা এখানে খুবই প্রবীণ এবং খুবই বয়স্ক মাসিমা এবং আমাদের একজন কাকুকে পেয়ে আছি। এখানকার সমস্যা নিয়ে আমরা কথা বলবো, এখানকার তাদের কী চাহিদা রয়েছে। যেহেতু আমরা জানি যে রাজ্যের পালাবদল হয়েছে, পালাবদল হওয়ার পরে তারা এই জেলেখালি আইল্যান্ডে কত কষ্টে রয়েছে, তাদের কি কি দরকার, সমস্ত কিছু জেনে নেবো। মাসিমা, আপনার নামটা বলুন। আমার নাম সরস্বতী ভূঁইয়া। সরস্বতী ভূঁইয়া। মহিলা। তো আপনার বাড়ি এখানেই তো? হ্যাঁ, বাড়ি আমার এই সামনে দেখতে যাও, আমার ছেলের একটা ভাঙা ঘর আছে আর একটা দোকান আছে। দোকান আছে না? হ্যাঁ। তো এখানে আপনি আপনার বাপের বাড়ি তো এখানে? না, আমার এটা স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি এটা ভাগনা। এটা ভাঙনা। হ্যাঁ। আচ্ছা, তো এই যে নদীর যে পাড়গুলো ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছ, নদীর পাড়গুলো দেখাও। নদীর যে পাড় ভেঙে যাচ্ছে, আগে কি নদীটা এত চওড়া ছিল না একটু সরু ছিল? না না, ভেঙে ভেঙে এতটা চলে এসছে। আচ্ছা, ভেঙে ভেঙে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, ভেঙে ভেঙে চলে এসছে। আগের সরকার তারা ভালোভাবে পাড় বাঁধেনি, তাই তো? না, ওরা বাঁধেনি, ওরা হচ্ছে বেলদার ছিল না, তখন মাটি দিয়ে যেত। আর তারপরে মাঝে ছিপে না আসলো, এই বাঁধ ঠেলে 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 এই ঋণ দিয়ে দিয়ে এই পর্যন্ত এসছে। হ্যাঁ। না, আর এরা এসে কি করেছে, এরা এসে কি করেছে, আমাদেরকে সর্বনাশ করে গেছে। আমার মতন বয়সে আমি একটা নয়া পয়সা পাইনি, জানো। হ্যাঁ, একটা ভাতা টাকাও পাইনি। আর আমার ঘর ভাঙতে আসলো, আর মামা মরে যাবে বলে গিফট করে আমি একটা ঘর তৈরি করেছিলাম। সেই ঘরটাকে ওরা ভাঙতে এসেছিল। আমাকে বললো যে তোমার ঘর এসছে, ঠিক আছে, সব টাকা আমাকে দেয়নি এখন। তো আমার কি ঘর হয়নি? হ্যাঁ। আচ্ছা, বলছি এই আয়লা বা বুলবুলে যখন এখানে বান এসেছিল, হ্যাঁ। তো এই যে আপনাদের গ্রাম বা বাড়ি সব কি ডুবে গেছিল? আমাদের ডুবে গেছিল সব, আমাদের এই এলাকাটা পুরা ডুবা। আমরা সব এই ভেড়ি ডুবলেছিলাম পেপার মেরে। হ্যাঁ, আচ্ছা। পেপার দিয়েছে, ওদেরকে শুনিয়ে দেখো তো। এবার দেরি না? না, ওই খানকি ছেলেকে জিজ্ঞেস করো। আচ্ছা আচ্ছা, দেরি না। হ্যাঁ, না, গালাগালি 100 বার দেবো না, ও যাক উঠে যাক শুনবে, আমার কথা শুনবে। আমার তো গাঁট নেই, আমার তো বয়স হচ্ছে, আমি তো এখন একটা সরকারের জিনিস খাইনি আমি, আচ্ছা আচ্ছা, জানো। হ্যাঁ। তো পিসিমা, এখানকার যে পানীয় জল আপনার কোত্থেকে নিয়ে আসেন? এখানে কি বোরওয়েল বা খাওয়ার জল? খাওয়ার জল আমি ঘরে একটা কল বসিয়ে নিয়েছি। হ্যাঁ, জল গরমকালে উঠে না, এখন এই বর্ষাটা হয়ে জল পাচ্ছি। আর একটা- জলটা কি মিষ্টি জল না নোনা? না না, মিষ্টি জল। আর একটা মার্শাল দিয়েছে, ওই ভেড়ির ধারে যাবে, ওই শুধু আমার ঘর। আচ্ছা। হ্যাঁ, ওইখানে মার্শাল গেছিলাম, প্রধানের কাছে বললো যে তোমাদের পয়সা থাকে তোমরা করে এলাম। ঠিক আছে। কাকু, আপনার কাছে কিছু প্রশ্ন। আপনার তো এখানেই জন্ম, তাই না? হ্যাঁ, আপনার নামটা একটু বলুন। আমার নাম নিমাই করণ। নিমাই কর। আমাদেরকে আমার এই 70-72 বছর বয়স হয়ে গেছে, আমার ঘর এসেছিল, ওরাই বাবা ভাগ করে নিয়েছে, হচ্ছে 62,000 টাকা। আচ্ছা, এক পয়সা আমার বাবা দেয়। আচ্ছা। আমার সেই তাদেরকে এখন আমি হুমকি দিচ্ছি, তাও আমার টাকাগুলো দাও। তো বন্ধুরা, এখানে আমি আমার কাকু এবং কাকিমার সঙ্গে অনেক কথাই বলেছি। তারা এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তুলে ধরেছে, আমরা সেগুলো শুনেছি। অবশ্যই আমরা যে সরকার বদল হয়েছে, সরকার বদল হওয়ার পরে আমরা এই সমস্ত দরিদ্র দুস্থ অসহায় মানুষ, তাদের পাশে অবশ্যই সরকার থাকবে। এবং সরকার তাদের যে সমস্যা, তাদের পানীয় জলের সমস্যা, খাদ্যের সমস্যা, খাদ্যাভ্যাসের সমস্যা, সেই সমস্ত কিছু অবশ্যই যে বর্তমান সরকার তারা অবশ্যই দেখবে, এই আশা রাখছি এবং প্রার্থনা রাখছি যাতে আমার কাকি এবং আমার কাকু যারা আমাদেরকে বাইক দিলেন, অবশ্যই তারা দীর্ঘজীবী হোক এবং তারা অনেক বেশি ভালো থাকুক। আমরা জেলেখালির যে আইল্যান্ডটা ঘুরে বেড়াচ্ছি, এখানকার রাস্তাঘাট সত্যি খুবই খারাপ।
এখন যে রাস্তাটা যাচ্ছি এটা হচ্ছে ভাই স্কুল রোড। 15 বছরের টিএমসি সরকার তারা এই যে বাঁধ দেখতে পাচ্ছেন, এই বাঁধগুলো কিন্তু তারা বাঁধতে পারেনি। বা যেহেতু আমাদের রাজ্যের এই সমস্ত যে বিস্তীর্ণ আইল্যান্ড বা নদীমাতৃক আমাদের যে রাজ্য, এই রাজ্যে যে নদী বাঁধগুলো আছে সেই বাঁধগুলো কিন্তু সুন্দরভাবে যদি পরিকল্পনা নিয়ে সুন্দর করে না বাঁধা হয় তাহলে কিন্তু এই এলাকার যারা বসবাস করে তাদের প্রচণ্ড কষ্ট এবং ঝড় ঝঞ্ঝা সাইক্লোন বা জলোচ্ছ্বাসের সময় এদের জীবনগুলো বিপন্ন হয়ে যায়। এর আগেও কিন্তু হয়েছে বন্ধুরা, এর আগে যখন আয়লা হয়েছে, বুলবুল, ইয়াস হয়েছে, তখন এই যে বাঁধটা দেখতে পাচ্ছ এই বাঁধটা ভেঙে কিন্তু জলটা এই আইল্যান্ডে ঢুকে পড়েছে এবং এখানকার মানুষের জনজীবন ব্যাহত হয়েছে, অনেক মানুষ মারা গেছে, অনেক সমস্যা কিন্তু হয়েছে। আর এই রাস্তাটা একটা স্কুল রোড, বুঝতেই পারছেন যে রাস্তাগুলো কত ভাঙা, এখান দিয়ে বাচ্চারা কীভাবে স্কুলে যাবে। ছোট ছোট বাচ্চারা যদি তারা পড়ে যায় তাহলে তাদের তো অনেক বড় সমস্যা হয়ে যাবে, তাই না? তো অবশ্যই যদি আমাদের রাজ্য সরকার এই ভিডিওটা দেখে, জেলেখালির এই যে স্কুল রোড, এই স্কুল রোডটা যদি এখানকার যে উন্নয়ন পরিষদ রয়েছে দ্রুততার সঙ্গে এই রোডটা করে দেয় তাহলে কিন্তু সাধারণ বাচ্চা কাচ্চা বা যারা স্কুল ছাত্রছাত্রী তাদের অনেক সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ এখানে সব সরু সরু রাস্তায় নামতেই ভয় লাগছে, এরকম একটা পরিস্থিতি এখানে। তো দেখতে পাচ্ছ সব কিছু দেখানোর চেষ্টা করছি, চলো আগে গিয়ে আবার কানেক্ট করছি। জেলেখালির এক সাইডে এটা হচ্ছে একটা হিন্দু পাড়া, তো এদিকে একটু ভিডিও করতে চলে এসেছি। আমার কাকিমা তার পাড়াটা, তার গ্রামটা দেখানোর জন্য আমাদেরকে নিয়ে এসছে। তো এদিকে দেখতে পাচ্ছ সমস্ত সব পলিথিন দিয়ে বাড়িগুলো তৈরি করা আছে, অথবা সিড বা টিন দিয়ে বাড়িগুলো তৈরি করা আছে। তারা সব নিজের প্রচেষ্টায় তারা কিন্তু করেছে। আর দেখতে পাচ্ছ কি পরিস্থিতি এখানকার। এখানে কিন্তু সরকারি কোনো কাজ হয়নি। এই যে ট্রলারটা রয়েছে, এই ট্রলারটা বলছে সাধারণবাবুর ট্রলার এখানে পড়ে আছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সরকারি যে সমস্ত আবাস যোজনার ঘরের টাকা, সেসব ঘরের টাকা কিন্তু এখানে পৌঁছাচ্ছে না বা পৌঁছায়নি। সেই জন্য মানুষের এত ক্ষোভ। বিশেষ করে আমাদের কাকিমার সঙ্গে কথা বলেছি, প্রচণ্ড ক্ষোভ রয়েছে এলাকার মানুষের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঘরটা আমি করেছিলাম। আচ্ছা, এই ঘরটা? হ্যাঁ, ওই আমার ওই পাখার ঘরটা। আচ্ছা, ওই ঘর ভাঙতে এসেছিল জানো, তাই নাকি? ভেঙে যা হ্যাঁ। এক কম মারবি তো আমি 2 কম মারবো। আচ্ছা। ওই বউগুলোকে সাইজ করে রেখেছিলাম। আচ্ছা আচ্ছা, আমার 5টা ছেলে, আচ্ছা 4টে বউ। আচ্ছা, আমাকে চিনে না ওরা। তা চলুন আমরা কাকিমার বাড়িতেই একদম যাচ্ছি, কাকিমা আমাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি চাটা খেতে দেবো তো। হ্যাঁ, তো চলো। সম্মানিত দর্শক, এখন রয়েছি জেলিয়াখালীর একটা প্রত্যন্ত গ্রামে। এখানে প্রায় 70 ঘর আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। বিগত 15 বছরের যে সরকার, সেই সরকার এখানে কত কাজ করেছে এবং তারা পরিষেবা পেয়েছে কিনা সেই বিষয়ে আমরা অনেক কিছুই জেনেছি। তো এই এলাকাবাসীর মুখ দিয়ে এখন শুনবো তারা উন্নয়নের যে বিকাশ তারা কতটা পেয়েছে। এবং বিশেষ করে আমরা সবাই জানি যে আমাদের পশ্চিমবঙ্গে সরকার বদল হয়েছে, তো এখন নতুন সরকারের কাছে তারা কি চাইছে, কিভাবে তাদের জীবনযাপনটা তারা করতে চাইবে এবং তাদের বিকাশটা কি প্রয়োজন, পানীয় জল নাকি রাস্তা নাকি তাদের আবাস যোজনার বাড়ি, সেগুলো সম্পূর্ণ জেনে নেব। অবশ্যই আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। তো দিদি আপনার নামটা বলুন। ওদিকে নাম হচ্ছে রাখি ভিয়া টাইটেল, আর বসবাস করি আমরা ভাঙাতুশখালী। এটা আমি বলছি আমি গ্রাম এখান থেকে বসবাস করি, কিন্তু আমার এখানে কোনো সুযোগ সুবিধা নেই দাদা। আগে সুযোগ সুবিধা কোনো কিছু যদি আসে আমরা যাই, বারবার প্রধানের কাছে যাই, আবেদন জানাই, পঞ্চায়েত অফিস অবধি আমরা জানিয়েছি, কোনো কাজ করেনি। আমাদের রাস্তার জন্য আবেদন করেছি, বাচ্চারা স্কুলে যেতে পারে না ঠিক মতন, রাস্তাঘাট খুবই খারাপ, আছাড় খেতে খেতে যায় বাচ্চারা। এবার বাচ্চারা কিছু মারা আগে দিয়ে যায়, কিছু মারা আসতে পারে না, রাস্তা খুবই খারাপ। আমরা চাই, জলও পাই না। অনেকবার জলের জন্য আমরা আবেদন করেছি, বাড়ি বাড়ি জল দেন, আমরা কি করব, নোনা জল চারুদিকে। এবার নোনা জল ইউজ করলে তখন গায়ে দেখা যাচ্ছে স্কিনে একটা কোনো প্রবলেম দেখা দিচ্ছে বাচ্চাদের, বড়োদের। কিন্তু আমরা তার জন্য ডাক্তার অনেক জায়গায় গেছি, কিন্তু ভালো হয় না। গরিবের ঘরে কি করে ভালো হবে, খাটাখানির সংসার, নেই জমিন জায়গা আমাদের, যে এমন কিছু নেই যে আমরা করে খাবো। আমরা দিন আনি দিন খাই খেটে, নদী খালে মাছ শাক ধরি, যখন যেরকম হয় ইনকাম তরম খাওয়া হয়।
না তো যেরকম জুটে সেরকম খাই। কিন্তু রাস্তাঘাটে আবেদন জলের জন্য আমরা অনেকবার হিসেব করেছি, লোকের কাছে গিয়ে বলেছি, পার্টির লোকের কাছে বলেছি, যারা মেম্বার তাদেরকে বলেছি, এমনকি আমরা মেয়েরা সব গ্রাম মেয়েরা সব গিয়ে বিডিও অফিসে আবেদন করেছি, তাও কোনো আমাদের গুরুত্ব করেনি ভাঙাতুশকালি এই জায়গাটা। আপনাদের এখানে এই সমবায় সংস্থা থেকে কোনো লোন টোন বন্ধন এই না। লোন টোন কিছু আছে? কোনো কিছু আছে, লোন আছে, আমরা গ্রুপ করি, ছোটখাটো গ্রুপ চালাচ্ছি। গ্রুপের থেকে আমরা লোন পাই, 2 টাকা দেয় আমাদের সরকার, আমরা তার থেকে নিয়ে বাড়ি ঘর দেনাবানা করে এসব চালিয়ে আবার আমরা খাটিয়ে খুটিয়ে শোধ করি, ঋণপত্র শোধ করে আবার গ্রুপ থেকে টাকা নিই, এই আমাদের রোজগার। আবার মুরগি হাঁস এইসব যদি কোনো সুযোগ সুবিধা আমরা চাষ করতে জায়গা থাকলে চাষ করব, তো জায়গা না থাকলে চাষ করব কোথায়? ছোট জায়গার মধ্যে বাস করি বাচ্চা কাচ্চাকে নিয়ে। আচ্ছা, এই হচ্ছে এই আইল্যান্ডে কি চাষ হয়? হ্যাঁ, না, এই আইল্যান্ডে এখন আপাতত চাষ হয় না, ফিশারি চাষ হয়, মাছ চাষ হয়। যার জমিন আছে সে চাষ করছে, যার জমিন নেই সে চাষ করছে না। আমার নেই, আমি চাষ করতে পারছি না, আমার তো খাটাখান্ডি খাওয়া সংসারে, যার আছে সে করে খাচ্ছে। কিন্তু করে খেলে কি হবে? দেখা যাচ্ছে বছরে একটা মাছ ইনকাম করছে, মাছ দেখা যাচ্ছে ছাড়ছে কিনে, সেখানে মারাও যাচ্ছে, ফিশারি লস। এখন যেহেতু 15 বছর পর আমাদের রাজ্যে সরকার চেঞ্জ হয়েছে, তো নতুন সরকারের কাছে আপনারা কি আমাদের আবেদন রাখছেন? এই আবেদন নতুন সরকারের কাছে আমরা চাই, এই সরকার থাকবে আর ভবিষ্যতে আমরা এই সরকারকে রাখবো, আমরা চেষ্টা করব। কিন্তু এই সরকার থেকে কাজ করুক। আমরা চাই রাস্তাঘাট, জল, আমাদের বাচ্চা কাচ্চা ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না, খেতে পারে না, আমরাও খেতে পারি না, আমাদের স্বামীরা বেকার, কাজ করতে পারে না। আমরা চাই আমাদের স্বামীদের কাজকর্ম দিক, আমরাও কাজ করতে চাই। আমাদের সরকারের কাছে এটাই আবেদন। আপনাকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমরা সরকার পর্যন্ত আপনার এই কথা পৌঁছে দেওয়ার জন্য আমাদের মিডিয়া চ্যানেলকে ব্যবহার করব। তো চলুন আমরা আগে গিয়ে আবার কানেক্ট করছি। বলুন, দুঃখের কথা বলুন, দুঃখের কথা বলুন। হ্যাঁ, বলি আমার এই শিবু হাজারা শাহজাহান ছিল, কিন্তু আমাদের যা জমা মালিক ছিল প্রতি লোকের কাছে 1000 টাকা করে টাকা তুলে বিঘে প্রতি। আচ্ছা, আমার 5 বিঘে তাহলে 5000 টাকা নিয়েছে, যার 1 বিঘে ছিল তার 1000 টাকা নিয়েছে, যার 10 বিঘে ছিল 10000 টাকা নিয়েছে, নিয়ে কিন্তু রাস্তাঘাট কিছু করেনি, টাকাটা সব আত্মসাৎ করে আমাদের নিজেদের ব্যক্তিগত টাকা তুলে নিয়ে জমির থেকে। কোনো সরকারের কোনো সরকারের কাজ, সেই কাজটা আমাদের পাবলিকের কাছে টাকা নিয়ে, রাস্তাঘাটের টাকা নিয়ে ওরা আত্মসাৎ করেছে। কর্মজীবী লোক আমরা। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ একত্রিত হয়েছে, তাদের প্রচণ্ড দাবি, এবং বিগত সরকার যারা ছিল তারা এখানে কোনোভাবেই কোনো রকম কাজ করেনি। এখানকার মানুষ খুবই অসহায় এবং খুবই কষ্টের সঙ্গে জীবনযাপন করছে। এখানে এসে যেহেতু আমরা কলকাতায় বাস করি, মানুষের কষ্ট দেখে নিজের চোখে জল এসে যাওয়ার জোগাড়। তো অবশ্যই এখন রাজ্যে সরকার বদলেছে, বর্তমান সরকারের কাছে একটাই দাবি, এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই এলাকার যে কাজগুলো এখনও বাকি রয়ে গেছে, যেমন পানীয় জল, তার সঙ্গে সঙ্গে আবাস যোজনার যে বাড়িগুলো রয়েছে, 100 দিনের কাজ সমস্ত কিছু চালু করে এখানে যদি কাজ করা যায় তাহলে কিন্তু এই মানুষগুলো অনেক সুবিধা পাবে, অনেক সুযোগ পাবে। জুন মাসে অন্নপূর্ণার টাকাটা ঢোকার কথা, আপনি কি অন্নপূর্ণার টাকা পেয়েছেন? না স্যার, আমি পাই না স্যার। আচ্ছা, এখানে কি কেউ অন্নপূর্ণার টাকা পেয়েছেন? হ্যাঁ, আমরা পেয়েছি। আচ্ছা, পেয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। তো তার জন্য অবশ্যই সরকারকে একবার ধন্যবাদ জানান। ধন্যবাদ স্যার, এর জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার এই 3000 টাকা দিয়েছে, কত উপকার করেছেন, আরো যদি স্বামীদের কাজ দেন, এটাই আমরা চাই। আমাদের স্বামীরা বেকার, কোনো কাজ নেই। হ্যাঁ, সবাই একটু জয় শ্রীরাম বলুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমরা একটা বাড়ি চলে এসেছি। এখানে একটা টিউবওয়েল রয়েছে, টিউবওয়েলের জলটা নোনতা কিনা একটু দেখব। আর এখানে সব মুরগি সমস্ত কিছু পালন হচ্ছে। তো বাড়ির পরিস্থিতি সত্যি খুবই খারাপ। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এই যে কাকি আছে, কাকির বাড়ি। তো দেখতে পাচ্ছেন পরিস্থিতি খুবই খারাপ। স্যার, আমরা এই ঘরে শুয়ে থাকি স্যার। এই ঘরে একটু ভিতরে যেতে পারবো? হ্যাঁ, এই ভিতরে এসে চলুন। একদম এসে স্যার, আমরা এই মাঝে বসে শুয়ে থাকি। দেখুন ঘরের কি পরিস্থিতি আছে। ওই ঘরটা আমার এটা কি কোনো ঘর হলো বলুন? এই রকম ঘরে জীবনযাপন করতে হচ্ছে, এখানে শুতে হচ্ছে। এই দিকে ভিতর দিকে আসো স্যার। এই দেখো রান্না হচ্ছে কোন দিকে, দেখো তুমি তো বিশ্বাস করছো না এসব। এই তো এখানকার পরিস্থিতি সত্যিই খুবই খারাপ। দেখো স্যার, এখানে আলো উঠতে বাতাসে কি রান্না। আচ্ছা, এই যে গ্যাসটা কি আপনার কিনেছেন না উজ্জ্বলা যোজনা? কিনেছি। ও, উজ্জ্বলা যোজনার গ্যাসটা পাননি না? স্যার, পাইনি। আচ্ছা, তো এই গ্যাসগুলো সব কিনে আপনার রান্না করতে হচ্ছে। ওই ননদ কিনে দিয়েছে, এটা আমার ননদ কিনে দিয়েছে স্যার। তো দেখতে পাচ্ছেন এখানে সব ঠাকুর দেবতার
সমস্ত বিগ্রহ এখানে টাঙানো রয়েছে। স্যার আমরা কোনোদিন হ্যাঁ। মিথ্যে কথা বলবো না স্যার, আমরা সেটাই। বাঙালি লোকে কোনো অবশ্যই। দেখো স্যার, তো এরকম একটা পরিস্থিতি এখানে। আমার শাশুড়িকে দেখেছো স্যার, এইটুকু এখন এই স্যার। ও এটা হচ্ছে আপনার শাশুড়ি, তাই তো? দেখতে পাচ্ছেন একদম ফ্যামিলি শুদ্ধ সবাই কিন্তু আমাদের আপ্যায়ন করছে। এখানে এসে প্রচণ্ড ভালোবাসা স্যার, পেয়েছি। এটা পলাশ মিয়ার বাড়ি। আচ্ছা, এটা অনেক পলাশ কষ্ট মিয়ার করে বাড়ি। আমার ছেলে, সত্যি কথা আমার অনেক কষ্ট করে এটা আমাদের না, এটা আমরা থাকি, এটা আমার ছেলে থাকে এই ঘর। আচ্ছা, এবার আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে বাসন্তী ভূঁইয়া। ও বাসুদেব ভাই, আগেও আপনি বাইট দিয়েছেন। যাই হোক, তো আপনার বাড়িটা দেখলাম অবশ্যই। স্যার আমি খুব অভাবী, আমার শ্বশুরের কোনো কিছু নেই স্যার, এইটুকু জায়গায় বাস করে আছি, হ্যাঁ। এইটুকু আমার শ্বশুরের। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন বাসন্তী ভূঁইয়ার বাড়িতে রয়েছি, জেলেখালি ভাঙা তুষখালি জেলেখালি গ্রাম। তো এখানে পরিস্থিতি সত্যি খুবই খারাপ। হয়তো স্যার আমার বাস করে আজকে সব হাঁড়ি কুড়ি তো চাল টাল সব এই সব মানুষ যদি আবাস যোজনার বাড়ি না পায়, হ্যাঁ দেখুন চাল, হ্যাঁ, আবাস যোজনার বাড়ি না পায়, এই সব মানুষ যদি সরকারি পরিষেবা না পায়, তাহলে কারা পাবে? কলকাতার মানুষ বা যারা শহরে থাকে তাদের তো কোনো প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না। এই সমস্ত স্যার এইদিকে হাঁড়ি কুড়ি, আচ্ছা, হাঁড়ি কুড়ি রেখেছে এইদিকে। এই সমস্ত এলাকার মানুষের সরকারি পরিষেবা খুবই দরকার, বিশেষ করে আবাস যোজনার বাড়ি বলুন বা 100 দিনের কাজ। আর আপনার হাজবেন্ড কি করে, স্বামী কি করে? স্বামী আমাদের নদী ধরে মাছ ধরে খায় স্যার, কোনো বেকার স্যার, কোনো কিছু করে না। আচ্ছা, নদীর ধারে। সবাই জানে স্যার। আপনার বয়স কত হয়েছে কাকু? তো আপনার বৃদ্ধ ভাতা চালু হয়েছে? না, হয়নি না? মানে সরকারি পরিষেবা বলতে এখানে কিছুই আসেনি। স্যার কিছু পাইনি। আর আচ্ছা। জব টাকা স্যার আমরা 11 দিন 12,000 টাকা আমার স্যার আমাকে দেয়নি, আমি অনেক কাঁদা কেঁদেছিলাম তখন। আচ্ছা, মানে ওটা ঢোকেনি। স্যার না, আমি অনেক কষ্ট করে কাজ করি স্যার। কিন্তু সেই আপনাদের সময় তো আমার খুব শরীর খারাপ শিবু ছিল। হাজরা বলে একজন নেতা ছিল, তা তিনি আপনাদের এই যে আমাদের স্যার, হিন্দু এই সম্প্রদায়ের জন্য অনেক কাজ কষ্ট করেননি? করেছি, অনেক ছুটেছি, আচ্ছা, আচ্ছা, কিছু আচ্ছা। পাইনি। টাকা থেকে তোমার এখানে তোমার যা আসতো এই এখান থেকে যে প্রধান হুম, প্রধান অনেক হাতে কষ্ট আসতো, করে আমার প্রধান ছেলে হাতে নিয়ে অনেক কাজ কষ্ট কর, করেছি। কাজ কর, ঠিক আছে। আচ্ছা। চালচা পাঠিয়ে দিত, আচ্ছা, আচ্ছা, এবার নামগুলো তুলে নিত, হুম হুম, নামগুলো তুলে আমি আমরা বলতাম যে আমাদের খাতায় লিখে দাও। এই ঘরে আমার শ্বশুর মেরেছে আচ্ছা। স্যার। এই পেপারের দিন একটা ঘর কিন্তু পেপার খাতায় চাইছে লেখে কোনো স্যার। আমাকে টাকা একটাই পেপার দেয়। আচ্ছা, আচ্ছা। খাতা লেখা আছে কিন্তু টাকা টাকা আসেনি। আমাকে বলে চলে যেও বলে তো বলে বাড়ির আমি পরিস্থিতিটা সত্যি খুবই খারাপ। তো এখানে এসে সত্যি মনটা খারাপ হয়ে গেল, কারণ আমরা কলকাতায় বাস করে কত সুবিধা সুযোগ নিয়ে বাস করছি, আমাদের তো কোনো সমস্যাই নেই। যদি এই সমস্ত সুন্দরবনের এত কষ্ট করে যে মানুষগুলো বেঁচে আছে তাদের দিক যদি সরকার নজর না তাকায়, তাহলে তো এই স্বাধীনতার কি প্রয়োজন? আমাদের দেশের সার্বভৌমত্ব বাঁচাতে এই সমস্ত গরিব মানুষের পাশে অবশ্যই বর্তমান সরকার যারা এসছে অবশ্যই তারা তাকাবে, আমরা এই আশা রাখছি। এখন ডাইরেক্ট আবার পাড়ের দিকে উঠে যাচ্ছি। একদম নদীর পাশেই এদের জীবনযাপন, এদের বসবাস, খুবই কষ্টের সঙ্গে তারা জীবনযাপন করে। স্যার দেখেছে এই হ্যাঁ, 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 হ্যাঁ। দেখেছে একদম। হ্যাঁ, এই লেখেছে বলে আমার ছেলেটাকে পর্যন্ত মেরেছে, জানো? আচ্ছা, বিশাল মারা মেরেছে। আচ্ছা, আচ্ছা, লিখেছে বলে? হ্যাঁ, লিখেছে বলে। আচ্ছা, আমি আরো বলছি না এসব লিখবে না, হ্যাঁ হ্যাঁ, বলে এখানে না লিখলে তুমি মমতা খেতে দিচ্ছে, হুম। মমতা পড়তে দিয়েছে, তোমরা কি এরকম করছো? বিঘে ভুঁই 970 বিঘে জমি, এটা একটাই ঘের, 1000 টাকা করে বিঘে ভুঁই কেটেছে। এই টাকা মানে 1000 টাকা করে বিঘে ওই কেটেছে? 1000 টাকা চলেন, আমি সব বলবো, কোনো খেয়াঘাটা চলেন। 1000 টাকা করে এটা এই যে ইটটা, হুম, এই ইটটা সিপিএম এর আমলের ইট। আচ্ছা, এই ইটটাকে সরিয়ে দিয়েছে, একটা জিসিপি এনেছে খেয়াঘাটা, ওই খেয়াঘাটার থেকে ওই মাথা একটু করে মাটি দিয়েছে, আর তার সঙ্গে জলকার মারি কাছে আচ্ছা। জরিপ বৈদ্য, আচ্ছা। 1 নম্বর ভিলেন। আচ্ছা, 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 হ্যাঁ, আর এই টিএমসির এই নেতাগুলো এই সব করেছে। আচ্ছা, 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 আর এই রাস্তার জন্য চলেন, ওই একটুখানি আগে চলেন, আসেন দেখেন। হ্যাঁ? আমার নাম হরেন দাস। আসেন না। আমাকে শালা ওই আমাকে তুলে নিয়ে গেছিল ওই শালা, শিবু হাজরা। আমি বলি ও আপনাকে তুলে নিয়ে গেছিল? হ্যাঁ? আপনাকে তুলে নিয়ে গেছিল? হ্যাঁ, এই লোককে তুলে নিয়ে গেছে। আমি সিপিএম করি, এখনো আচ্ছা, CPM আচ্ছা। করি, করেছিলাম যতদিন ওই আমি বিজেপিকে এই টিএমসিকে ভোট দেইনি। আচ্ছা, 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 তাই তুলে নিয়ে গেছিল, আর আমি এই ছড়া মানুষ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা হাড় হয়ে গেছে, ওই আসি খবর দেখি আর এই টাকাটাই বলি। আচ্ছা, ওই যে পাড়াটা দেখছি, ওই পাড়াটার নাম কি? হ্যাঁ, এইটা ওই আপনাদের পাড়া এগুলো? এইটাই আমাদের পাড়া, এইটা বাঙালি পাড়া। আচ্ছা, এই যে এইটা করে গেছে, হ্যাঁ, 3 বার ধরে করেছে এইটা, আচ্ছা, সব টাকা খেয়ে নিয়েছে। ওখানে দেখবেন আবার একটু খুলে আচ্ছা। দেখবে, হ্যাঁ, এই ইনকো দিয়ে রেখেছে, আচ্ছা, 1 ইঞ্চি করে আছে, 1 ইঞ্চি, 1 ইঞ্চি করে রেখেছে। মানে 1 ইঞ্চি করে দিয়ে 1 ইঞ্চি করে আছে। আচ্ছা, আসেন, আমি আপনাকেই দেখাতে, যে এইটা সব ঘের একটাই ছিল। হুম, কি করবে, এই ভোটের পরে সব সাথে কেটে নিচ্ছে।
একটা জলকার ঘেরের টাকা দিত না। কালকে যদি বর্ষা হয়ে যায় সব ডুবে যাবে। আচ্ছা সব ওই সব কটাই মুসলমানরাই কটাই ওই সব খাল বিল সব নিয়ে নেছে। সব নিয়ে নিয়েছে নাকি? খাল বলতে নেই, আচ্ছা আমাদের কিচ্ছু নেই। হ্যাঁ আর সব লাঠি কেটেছে, মাছ ধর করবে কি। আমি শিবু হাজারকে যখন আমাকে তুলে নেবে আমি বলি, এই শিবু তোর বাপের সঙ্গে পার্টি করেছি, এই কথাই বলেছি আমি। কোদালের বার নাকি? হ্যাঁ সেগুলো আমরা তো সব ভিডিও দেখেছি, ভিডিও দেখেছি। আরো তোমার ভালো যদি মেয়ে ছেলে থাকে, বউ থাকে, তারা তুলে নিয়ে যাবে, শালা তোদেরকে দেবে কোদালে ব্যাট। ও এটা সঠিক কথা, হ্যাঁ, এটা অরিজিনাল ঘটনা। এটা সঠিক কথা। original ঘটনা, অন্য কোনো মিস নেই। আচ্ছা ভালো বউ এটা তো থাকলে তুলে করেছি নিয়ে তো। যায়। আমরা ভিডিও দেখেছি কিন্তু এটা শুনিনি। এটা অরিজিনাল ঘটনাটা হ্যাঁ। করেছো না? আমার বাবা এখনো বেঁচে আছে, 115 বছর বয়স। হ্যাঁ আমার বাবা একটা ঘর পায়নি, ঘর পড়েই গেছে, এরকম পড়ে রয়েছে এখনো। বাবা না, আর মা বয়স্ক বেঁচে লোক আছে, এখনো বয়স অনেক এখনো একটা ঘর বেরো। সারা লোক পেয়েছে ওটা পায়। সেই ঘরটার দৃশ্য দেখে আসবে। অবশ্যই যাবো, অবশ্যই যাবো। এই যে চারপারে ঘাট, এই চারপারে ঘাট একই সঙ্গে স্যাংশন হয়েছে। এই ঘাট শিবু হাজরা আর ওই শাহজাহান খেয়ে নিয়েছে। ওখানে 8,000 টাকায় আমাদের শ্মশান একটা হওয়ার কথা, এখনো শ্মশান হয়নি, সে শ্মশানটাও খেয়ে নিয়েছে। ওরা কিচ্ছু বাদ দেয়নি। গুয়াতে আমাদের পায়খানা 900 কোটি টাকা নিয়েছে, হ্যাঁ, আমাদের কিচ্ছু দেয়নি। এ পাড়া বলেছে তোমাদের কিচ্ছু দেবো না, এরকম কি অত্যাচার করেছে তাদের কি আর বলবো। শালা মানুষ এরকম আমাদের সঙ্গে ব্যবহার করেছে, আর কিছু বলবো না বেশি। হ্যাঁ, এরকম ব্যবহার করেছে। তো যেহেতু এখন তো সরকার বদলেছে, হ্যাঁ সরকারের কাছে আপনারা কি আবেদন রাখছেন? হ্যাঁ, এর বিচার চাই। আচ্ছা যাবেন, বলুন বলুন। হ্যাঁ, এর বিচার চাই। একটা আমরা পায়খানার জন্য 900 কোটি টাকা নিয়েছে, আর পায়খানা দেবে বলে একটা পায়খানা পায়খানাও দেয়নি। তাহলে গুয়াবধি খেয়ে নিয়েছে এরা, বাংলায় বলছি। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে কিছু বাদ দিয়েছে না, বাদ কিছু দেয়নি। একটা লাইট নেই, দেখেন ওই দেখো লাইট একটা পড়ে গেছে, লাইট নেই। আমরা একটুখানি মেয়ে ছেলেরা যখন এসে ওঠে তখন আমরা লাইট ধরে তাদেরকে তুলে দেই টেনে। আচ্ছা রাতের বেলা এরকম সমস্যা? তো এখানেই বাড়ি আমাদের। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাই এই লাইটটা একটা দিয়েছিল, সেই লাইট। ওই সোলার লাইট, সেফটি পিট করে জলে কতগুলো কুদুম, সোলার লাইট সে ঘরে পড়ে গেছে আজকে 2 বছর আগে। কত লাইট ভিডিও পড়তে, সালার একটা দেয়নি আমাদেরকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে কি একটু এখানে বিদ্বেষ কাজ করেছে না? আপনারা সিপিএম করতেন বলে আপনাদের দেয়নি, কি সমস্যাটা কি? হ্যাঁ এমন ব্যবহার করতো, এমন কিছু করতো। আচ্ছা, বিজেপিকে ভোট দিলে হবে না? ভোট দিলাম, আমাদেরকে ভোট দাও, আমরা যেটা করবো সেইটা। আমরা ভোট দিতাম বলে আমাদের কিছু এই গ্রামে কিছু সুযোগ সুবিধা দেবে না। ভোট দিলে আমাদের কোনো এ নেই, কোনো কিচ্ছু হবে না, হবে না আমাদের কোনো, এখানে কোনো রাস্তা হবে না, কোনো কিচ্ছু হবে না, করতে দেয়নি। আর তোমরা যদি কিছু মনে করো তাহলে মাছ ধর বাড়ি। আচ্ছা, কোদালের বাড়ি, কোদালের বাটের বাড়ি। কোদালে ব্যাট। ঠিক আছে, আপনারা তো অনেক দুঃখের কথা জানালেন, এগুলো অবশ্যই আমরা আমাদের মিডিয়াতে তুলে ধরবো, অবশ্যই সরকারের কান পর্যন্ত পৌঁছাবে, এবং আমাদের অগণিত অসংখ্য সাবস্ক্রাইবার এবং ফলোয়ার রয়েছে, তারা অবশ্যই শেয়ার করে এই সমস্ত কথাগুলো বা এই সমস্ত দুঃখের কাহিনীগুলো সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দেবে। এবং আমাদের যারা রাজ্য সরকার রয়েছে এবং এখানকার প্রশাসন রয়েছে, তারা অবশ্যই এই বিষয়ে খতিয়ে দেখবেন, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত। ঠিক এইভাবে বাইকগুলো নামছে, খুবই রিস্কের সঙ্গে, যে কোনো সময় জলে বাইকগুলো পড়ে যেতে পারে। এই বিচ্ছিন্ন দ্বীপে আমরা কলকাতা থেকে কিভাবে পৌঁছেছিলাম সেই ভিডিও পরবর্তী পর্বে আসছে, সেটাও খুবই ইন্টারেস্টিং। তো যারা আমাদের ভিডিওটা পুরোপুরি দেখো, অবশ্যই অপেক্ষা করো। এই চ্যানেলে নতুন এসছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলো না। তো চলো, জয় হিন্দ, জয় ভারত।